পানির দামে পেয়ে যাবেন বিহারি আবালগুলো, এবং এই আবালগুলো পানির দামে বিক্রি হচ্ছে। আর পানির দামে কেন বিক্রি হচ্ছে এটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন কিন্তু আপনারা ডিসিশন নেবেন যে আসলে পানির দামে কিনবেন না সোনার দামে কিনবেন। কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে ভাই আপনি কিছুই বুঝবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এখানকার ঠিকানাও পাবেন, এখানে কীভাবে আসতে হয় সেটাও জানতে পারবেন। ইভেন হচ্ছে এই নাম্বারটি দেখছেন, বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করবেন। আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন নিজেরাই ডিসিশন নিতে পারবেন। এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, অবশ্যই স্কিপ করবেন না, ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সেই কামনাই করি আল্লাহ পাকের কাছে যেন আপনারা সুস্থ থাকতে পারেন। তো মূলত আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যেটি আগামীকালও চলমান থাকবে খুবই বড়সড় আকারে। মনকষা গরুর বাজার, হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারে কিন্তু হাটটি খুবই বড়সড় আকারে বসবে। যারা বিশেষ করে একটু অল্প স্বল্প দামের মধ্যে গরুগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখানে চাইলে আসতে পারেন। তবে আমরা যে হাটটির মধ্যে রয়েছি এই হাটটির নাম হচ্ছে তর্তিপুর গরুর হাট। এই হাটটি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সারা রাত্রি এখন চলমান থাকে, যেহেতু এখন ঈদের মার্কেট। নর্মাল দিনে দেখা যাচ্ছে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলমান থাকে। তো এই গরুর বাজারে কেন আসবেন, আর আমি ওই বোল্ডার গরুগুলোকে কেন বললাম যে পানির দামে বিক্রি হচ্ছে? দেখেন আমাদের এখানে কিন্তু একটা ইস্যু তৈরি হয়েছে, নট অনলি জাস্ট আমাদের জেলা, দেখা যাচ্ছে যে পুরো বাংলাদেশের মধ্যেই একটা থমথমে অবস্থা এই বোল্ডার গরুগুলোকে নিয়ে। কারণ আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে এই গরুগুলোকে নিয়ে বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন জায়গাতে নিউজ ফেলানো হয়েছে, বা ইন্ডিয়ান গরুকে পুরোপুরিভাবে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে, যে কারণে এই গরুগুলো নিয়ে একটু সমস্যা আর কি ফেস করতে হয়েছে। বাট আজকে থেকে এই গরুগুলো নিয়ে যাওয়ার ফুল পারমিশন হয়ে গেল। তবে যারা গরুগুলো কেনার কথা ভাবছেন বা কিনবেন এইরকম ইন্টেনশন অলরেডি তৈরি হয়ে গেছে, তারা কিন্তু চলে আসতে পারেন আগামীকাল মনকষা গরুর বাজারটি খুব বড়সড় আকারেই বসবে, যে বাজার থেকে আপনারা খুব সহজেই গরুগুলো কিনতে পারবেন। তো আর লেট না করে আগামীকাল আসেন। আগামীকাল না আসতে পারলে শুক্রবারে আসেন, শুক্রবার না আসতে পারলে শনিবারে আসেন, শনিবার না আসতে পারলে মঙ্গলবার আসেন, মঙ্গলবার না আসতে পারলে বুধবারে আসেন, বুধবারে না আসতে সোমবারে না আসতে পারলে মঙ্গলবারই আসবেন। মঙ্গলবারই আমাদের এখানে হয়তো বা ঈদের মার্কেট শেষ হয়ে যাবে। তো আমরা আপনাদেরকে গরুগুলোর একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি আরেকটা কথা আপনাদেরকে বলে নিই, গরু কিনবেন আপনি, গরু মালিক হবেন আপনি, টাকা আপনার, ডিসিশান আপনার। আমি আপনাদেরকে দাম ফিক্সড করে দেওয়ার কে, বা এখানকার যারা বিক্রেতা রয়েছে তারা দাম ফিক্সড করে দেওয়ার কে? দাম ফিক্সড করবেন আপনি, মার্কেটের যে ভ্যালু সেটা জানবেন আপনি, সেটা বুঝবেন আপনি। আসলে এখানে কি কম দামি গরু পাওয়া যাচ্ছে না বেশি দামে গরু পাওয়া যাচ্ছে এটা নির্ধারণ করবেন আপনি। অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। আমরা আপনাদেরকে এতটুকুই বলতে চাই, এখানে আপনারা 30 থেকে দেখা যাচ্ছে 32,000 টাকা মনে অনায়াসেই গরুগুলো কিনে নিতে পারবেন। এবং 30 থেকে 32,000 টাকা মন করে আপনারা গরুগুলো কেনার জন্য এখানে কেন আসবেন? আপনি তো আপনার এলাকাতেও গরু কিনতে পারেন। তাহলে তো এখানে আসার কোনো রিজনই আমি দেখছি না, বা আপনি দেখছেন না। সামথিং ইজ হাইড, এটা আপনারা মাথায় রাখবেন। কিছু তো একটা লুকানো আছে, যে কারণে এই বাজারগুলো থেকেই কিন্তু গরুগুলো বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যেয়ে বিক্রি হচ্ছে। তার মানে কি এই গরুগুলো তারা নিয়ে যেয়ে কি বা বিদেশে পাচার করছে এরকম কোনো কিছু না, এরকম কোনো কিছুই না। এখানে যে বিষয়টা রয়েছে, আপনি সর্বক্ষণিক এখানে 20-30 কেজি হাতে মাংস রেখা গরুর দাম করতে পারবেন। তবে কোন গরুগুলি? এখন আপনি ভাই 2.5 মণে একটা গরু কিনবেন, বা দেখা যাচ্ছে যে 80 কেজির গরু কিনবেন, এই গরুগুলোতে দেখা যাচ্ছে যে আপনাকে অ্যাভারেজ করতে হবে। আপনি আপনার বাজারে নিয়ে যে অ্যাভারেজ করে ফেলতে পারবেন, কারণ এই গরুগুলোর দাম বেশি নর্মালি হয়ে থাকে। এই গরুগুলোতে কোনো ধরনের কোনো ছাড়ের যে বিষয়টা সেটা থাকে না। যেমন আপনি 4 মণের উপরে যখন গরুগুলো কিনবেন তখন কিন্তু একটা 4 মণের গরু আপনি 3.5 মণ ওজন দিয়ে আপনি কিনে নিতে পারবেন। তো এখানে এই বিষয়টা রয়েছে। তবে আমি আপনাদেরকে একটাই বিষয় জানাবো, যে বাংলাদেশের যে প্রান্তে যান না কেন, বাংলাদেশের প্রত্যেকটা বাজারেই 2-1 হাজার টাকা কম বেশি গরুর দাম কিন্তু প্রায় সেম। এই গরু কেনার মধ্যেই কিন্তু আপনাকে আপনার ফলাফল বা সুফল নিতে হবে। আর এখন যেহেতু কুরবানির মৌসুম, এখন মাংসের বিষয় নিয়ে আলোচনা না কইরা কত টাকা মনে মাংস কিনবেন বা কত টাকা মনে কেনা যাবে সে বিষয়ে আমরা বলতে চাচ্ছি না। আপনারা কোয়ালিটি অনুযায়ী গরু কিনবেন, কারণ এখানে মাংসের হিসাব তো আসে না। আপনি আল্লাহর সন্তুষ্টির কারণে একটা গরু কুরবানি করবেন, এখানে মাংসের হিসাব করবেন কেন? আপনার পছন্দ হয়েছে, একটা গরুর উপরে মায়া লাগছে, একটা গরু দেখে আপনি মায়ায় পড়ছেন, সেই গরুটাকে আপনাকে কুরবানি করতে হবে। এখানে দেখেন একটা 14 মণের গরু, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়াম 14 মণের গরু, গরুটার দাম 3.5 লাখ টাকা তো বিক্রি হচ্ছে না। এই যে এই গরুগুলো দেখছেন, আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে পানির দামে বোল্ডার গরু। আসলে কি পানির দামে? দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু একটা
ইস্যু তৈরি হয়েছে। ইস্যুটা হচ্ছে যে এই বলদ গরুগুলো নিয়ে একটু ঝামেলা হচ্ছে। তো এই ঝামেলা হওয়ার কারণে এই গরুগুলো যেহেতু সোল্ড আউট হচ্ছে না বা বিক্রি হচ্ছে না, এই গরুগুলোর একটু নর্মালি কিন্তু অন্য অন্য গরুর চাইতে দাম কম। যেমন একটা 20 মণা গরুকেও দুইটা মিলে 20 মণ ওজন হবে, সেই গরুগুলোর দাম দেখা যাচ্ছে কেউ 5 লাখও বলে না। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আবার কিছু গাধা আছে যারা বুঝে না যে না এই গরুগুলোর কোনো ইস্যু নাই বা এই গরুগুলো নিয়ে ইস্যু চলতেছে, তারা কিন্তু একটা 20 মণের গরুকে 6 লাখ টাকা দিয়েও কিনে নিচ্ছে। তো এখানে হচ্ছে বোঝার ফ্যাক্ট, এখানে বোঝার ফ্যাক্ট আপনাকে বুঝতে হবে, জানতে হবে, জেনে শুনে গরু কিনতে হবে। আপনি আসলেন গরু কিনে ফেললেন এমন কিন্তু কোনো কিছুই করবেন না। আপনি একজন স্থানীয় মানুষকে ব্যবহার করবেন না কোনো সমস্যা নেই। তবে একজন স্থানীয় মানুষকে ব্যবহার করলে একটা সঠিক দামে গরুগুলো কিনতে পারবেন। তবে স্থানীয় মানুষটাকে হতে হবে হনেস্ট এবং হতে হবে সৎ, এবং সে শুধু আপনারই খাবে, আর তার কিন্তু আপনার খাবার ছাড়া সে যেন অন্য কোথাও না খায়। এরকম একটা লোক দিয়ে যদি আপনি কাজ করতে পারেন, ইনশাল্লাহ আমি ভরসা করি বা আমি এতটুক বিশ্বাস করি যে তার মাধ্যমে আপনারা ভালো কিছু নিতে পারবেন। আমি যে লোকটিকে রেফার করলাম বা যে লোকটির নাম্বার আপনাদেরকে দিয়েছি, আপনারা তাকে কতটুকু বিশ্বাস করবেন না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। বাট আমি তাকে পার্সোনালি বলবো যে হ্যাঁ, তার সাথে আসতে পারেন, তার কাছে আসতে পারেন, বাট দাম আপনি ফিক্সড করবেন। তার কোনো ওভারফোর্সিংয়ে গরু কিনবেন না। তাকে দিয়ে আপনি দাম করাবেন যে এই গরুটা এত দাম দিয়ে কিনা যায়, এই গরুটার মাংসের ওজন কতটুকু হবে, এই বিষয়গুলো তার কাছ থেকে আপনি যদি না জেনে থাকেন, এই বিষয়গুলো তার কাছ থেকে আপনি জানতে পারেন। তবে তাকে পুরোপুরি দায়িত্ব দেওয়া যাবে না, পুরোপুরি কাউকে দায়িত্ব দেওয়া যাবে না, পুরোপুরি আমি আবির হোসেন আমাকেও দায়িত্ব দেওয়া যাবে না। জাবির ভাই আমি আসছি আপনার কাছে, আপনি গরু কিনে দেন। যদিও আমি গরু কিনা বেচার কোনো কাজ করি না, যদি আপনি আমার এই ধরনের কথা বলেন, এই ধরনের কাজগুলো যদি আপনি আমাকে দিয়ে দেন বা আমার উপরে পুরোপুরি ভাড়াপণ দিয়ে দেন, আমি বলবো যে আপনি বোকা। কারণ আপনি আমার উপরে পুরোপুরি বিলিভ করবেন কেন? আপনি আমার উপরে পুরোপুরি বিশ্বাস করবেন কেন? আপনি আমার ভিডিও দেখে আসছেন, ভিডিও দেখে এইখানে গরু কিনতে আসছেন, আপনি আমাকে বিশ্বাস করার তো প্রশ্নই আসে না। আপনি আমাকে সন্দেহের নজরে দেখবেন, এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু কাজ করবেন। কারণ এটা গরুর বাজার, এই গরুর বাজারে সব কিছু পসিবল, এখানে ইম্পসিবল বলতে কোনো শব্দ নাই। তো যাই হোক, আমি আসলে আমার মতো করে আপনাদেরকে ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখাই, বা এখানে আমি বলে থাকি 33, 32, 30, 29, 33, 34, 35 হাজার টাকা পর্যন্ত মন গরু কিনতে পারবেন। তবে এই গরুগুলো কোন গরুগুলো, এই গরুগুলোর কোন টাইপের গরু, যেগুলো সর্বোচ্চ বাজারের এই গ্রেড টাইপের গরু, সেগুলো আপনি 30, 32, 33, 34 সর্বোচ্চ ভালো গরুটা আপনাকে 35 হাজার টাকা মন পর্যন্ত কিনতে হতে পারে। তো আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আপনাদেরকে আমি কী বোঝাতে চেয়েছি বা কী বুঝলেন। তো আসবেন এখানে, আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গাতে বিভিন্ন পর্যায়ে হাট বসে থাকে। এই হাটগুলোতে এসে গরুগুলো কেনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই গরুগুলো কিনলে আপনারা ভালো কিছু পাবেন এবং গরুগুলো মোটামুটি কম দামেই কিনে নিতে পারবেন, এতটুক ভরসা যদি থাকে তো এখানে আসবেন। আসার পরে যদি মনে হয় যে না দামগুলো মোটামুটি ঠিক আছে, এই দামের মধ্যে গরুগুলো আপনার চলে, তাহলে এই গরুগুলো কিনবেন। কারো প্রলোভন, কারো ওভারফোর্সিংয়ে, কারো চাপে কোনো ধরনের কোনো গরু কিনবেন না। আশা করছি এখানে আপনি আপনার ডিসিশন নিজেই নিতে পারবেন, এবং কেউ যদি আপনাকে ওভারফোর্স করে, আপনি পাশের মানুষকে কমপ্লেন দেবেন যে সে আপনাকে ওভারফোর্স করছে বা গরুগুলো কেনার জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করছে। ইনশাল্লাহ আপনি সেখান থেকেই একটা ভালো সমাধান পেয়ে যাবেন এবং তার কাছ থেকে আপনাকে সরিয়ে নেওয়া হবে। স্থানীয় যে সকল মানুষগুলো আছে আমাদের এলাকার, এই সকল মানুষগুলো এতটাও খারাপ না। এই মানুষগুলো খুবই সোজা সাপটা মানুষ। গরুর যারা বিষয় নিয়ে কাজ করে বা গরুর যারা পাইকার রয়েছে, এরা কিন্তু ঘাটটারা মানুষ, এরা কিন্তু মানে অন্য লেভেলের বা অন্য কোয়ালিটির মানুষ। এদের সাথে আসলে কিছু বলার থাকে না। তবে যারা নর্মালি মানুষ রয়েছে, যারা ব্যবসা ছাড়া মানুষ রয়েছে, এরা কিন্তু ভালো মানুষ, এদেরকে আপনারা বিশ্বাস করতে পারেন। কেউ যদি চাপ প্রয়োগ করে সাথে সাথেই বলবেন, ইনশাল্লাহ আপনাকে চাপ প্রয়োগ থেকে তারাই মুক্তি করে দেবে এবং চাপ প্রয়োগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।